আমরা 5,000 টাকা উঠে গেছে ভাই, আর যাবো না, পরে কমাই দিব। ফুচকা মায়েরা বেশি দাম দিয়ে দাম বেড়ে গেছে। ও এখানে আমি বেচবো কিভাবে? তো ছেলে মানুষ, ফুচকার দোকানে ছেলে মানুষ নিবে না। আপনি 1 আমি 5 টাকা বলতে চাইছিলাম, 1 কে বলছে। দাম আছে। থ্যাংক ইউ ভাইয়া। ভিউয়ার্স, আমি এখন হচ্ছে ফুডমুড উদ্যোক্তা মেলা, এবং এই উদ্যোক্তা মেলায় বিভিন্ন উদ্যোক্তারা ফুড বিক্রি করছে, ড্রেস বিক্রি করছে, অনেক কিছু বিক্রি করছে। কিন্তু আমি এসেছি হচ্ছে ভ্লগার বিক্রি করতে। মানে এটা আমার হচ্ছে একটা ইউনিক আইডিয়া। আমার সাথে রয়েছে নতুন একজন ভ্লগার, এবং এই ভ্লগারকে এই বাজারে কততে বিক্রি করতে পারি সেটাই জানাবো আজকের ভিডিওতে। সো ভিডিওটির সাথেই থাকুন। আসুন আমরা প্রথম এই দোকানটাতে যাব, এবং ভাইয়াদের দোকানটাতে মেবি অথেন্টিক মধু, সরিষার তেল এগুলো বিক্রি করা হয়। তো ভাইয়া, আমার সাথে একজন নতুন ভ্লগার আছে, তো আপনার দোকানটা প্রমোট করে দিবে, তাকে আপনি কত দিতে চান? আমাদের কোনো ডিমান্ড নেই। আচ্ছা, আমি প্রথমত হচ্ছে এখন পর্যন্ত আমার সদাই মার্ট পেজ কখনো প্রমোট করায়নি। আমি ওনাকে আমার দোকানে যেহেতু প্রথম আসছে এই হিসাবে আমার পক্ষ থেকে কফি সাজেস্ট করতে পারি। কফিটার দাম কত? কফির দাম পড়বে 20 টাকা। 20 টাকা। তাহলে আমাদের প্রথম দোকানে দাম উঠলো 20 টাকা। এখন আমরা নেক্সট দোকানে যাব, আসেন। তো আমরা এখানে একজন নারী উদ্যোক্তাকে পেয়ে গেছি, এবং এই দোকানের মধ্যে রয়েছে বিভিন্ন শাড়ি, এবং এখানে মেবি পাটালি গুড়, তারপর হচ্ছে সরিষার তেল এগুলো রয়েছে, ড্রেসও আছে। তো আপু, আপনার দোকানে আসার একটা রিজন হলো আমার সাথে একজন নতুন ভ্লগার আছে। আমরা হচ্ছে এই বাজারে যেমন আপনার ড্রেস বিক্রি করছেন, আমি ভ্লগার বিক্রি করছি। সো সে আপনার দোকানটা প্রমোট করে দিবে। সো আপনি কত দিতে চান? আমাদের কোনো ডিমান্ড নেই, যেহেতু সে নিউ। আচ্ছা, আমি তাকে 1000 টাকা দিতে চাই। কারণ হচ্ছে একটা ভিডিও করা প্লাস হচ্ছে সেটা মেক করে এডিট করা, এটা অনেক কষ্ট। কারণ আমি একজন ব্লগার, আমিও এটা বুঝি। সো আমি তাকে 1000 টাকা দিতে চাই। কারণ হচ্ছে 1000 টাকা দিলে সে এখান থেকে হচ্ছে উৎসাহ পাবে, নেক্সট ডে সে আরো ভিডিও করতে মানে আরো আগ্রহী হবে। এই জন্য আমি তাকে 1000 টাকা দিব। 1000 টাকা, অন্তত 1000 টাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আসলে কষ্টটা বুঝছে, তাইলে আমরা 20 টাকা থেকে 1000 টাকায় গেলাম। এখন আমরা পরের দোকানে যাব, দেখি ওই দোকানে আমাদের এই ভ্লগারের দাম কত উঠে। চলুন। তো এটা হচ্ছে মূলত হচ্ছে মেহেদি আর্টিস্টের দোকান। সো সে যেহেতু একজন শিল্পী, তাহলে আমার ভ্লগারও তো একটা শিল্পী, সেও তো একটা আর্ট নিয়ে কাজ করে বা একটা জিনিসকে প্রেজেন্ট করে। সো এর দাম ওনার কাছে কত আমরা একটু দেখি। আপু, একটু কথা বলা যাবে? আচ্ছা আপু, আমার সাথে রয়েছে একজন নতুন ব্লগার, যাকে আমরা এই বাজারে বিক্রি করতে আসছি। বিক্রি বলতে তার দাম উঠাইতে আসছি। এখন ওই দোকানে আপু বলছিল যে 1000 টাকা দিবে, পরের দোকানে বলছিল 20 টাকা দিবে। এখন আপনি কত দিতে চান? আপনার দোকানটা প্রমোট করে দিবে। প্রমোট করা কিন্তু সহজ কথা না, এটা অনেক কঠিন কাজ। কারণ প্রত্যেকটা বিজনেসেরই একটা পার্ট থাকে। ওইটা হচ্ছে ব্লগাররা মানে এটা আমাদের পণ্য ক্রেতাদের সামনে উদ্বোধন করে তুলে এটা সম্পর্কে জানায় ওদের। তো এটার মূলত কিছু প্রাইস তো দেওয়াই লাগে। কত দিবেন আপু? 500 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের 500। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমরা এখন পরের দোকানে যাই, দেখি সে আমাদেরকে কত দেয়। যদিও ভাই মানে বিক্রি করতে যাই, পরে যেতেছিলাম, কোনো সমস্যা নেই, আসেন। আচ্ছা, আমরা এখন এই দোকানে আসি। ভাইয়া, উনি হচ্ছে একজন নতুন ব্লগার, তো আপনার দোকানটা প্রমোট করে দিবে। যেহেতু সে নতুন, তার কোনো ডিমান্ড নেই, আপনি যা দিবেন তা দিয়ে সে প্রমোট করে দিবে। এখন আপনি তাকে কত দিতে চান বলেন? আমার তো টাকা দেওয়া লাগে না, আমার উল্টো টাকা দেয় গাজীপুরের সব। আপনি ওনাকে কত দিবেন সেটা বলছি, আপনার কারে দিতে হয় না সেটা না। আপনি ওনাকে কত দিবেন নতুন ব্লগার হিসাবে, আপনার যা ইচ্ছা। টাকা দেয় না ভাই। আপনি কত দিবেন সেটা বলছি, দেন না, ঠিক আছে। এই ব্লগারকে কত দিবেন? টাকা দিব কেন? আমাদের আর টাকা দিয়ে খাইয়া যাবো লোকেরা, টাকা তো দেওয়ার কোনো কারণ ভাই এই জায়গায় আমাদের কোনো দামই উঠলো না। ওই জায়গায় 500, 1000, 20 টাকা। ওকে ভাই, আমরা যে আমাদের দাম দেয় না, আমরা তাদের দাম দেন না। থ্যাংক ইউ। ফুচকা মায়েরা বেশি দাম দিয়ে দাম বেড়ে গেছে। ও এখানে আমি বেচবো কিভাবে? তো ছেলে মানুষ, ফুচকার দোকানে ছেলে মানুষ নিবে না। তো আমরা এখন হচ্ছে এই দোকানটাতে যাব। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা চুড়ি, তারপর হচ্ছে মানে জুয়েলারি দোকান আর কি। এটা ওনারকে আপনি প্লিজ একটু আপনার সাথে একটু কথা বলবো। উনি হচ্ছে একজন নতুন ব্লগার। সো আমি যদি উনি যদি আপনার দোকানটা প্রমোট করে দেয়, সেক্ষেত্রে তার বিনিময়ে আপনি ওনাকে কত দিবেন? আপনার উনি যেহেতু নতুন, ওনার কোনো ডিমান্ড নেই, বাট আপনি কত দিতে চান? এটা কিসের বেসিসে? মানে উনি আপনাকে একটা প্রমোশনের ভিডিও করে দিবে, আপনার দোকানটা প্রমোট করে দিবে। মানে এর দাম কত উঠে আমরা দেখবো আজকে। আপনি কত দিবেন বলেন? এনিথিং, যে কোনো অ্যামাউন্ট হতে পারে, বলে দেন। আপনার যা ইচ্ছা বলে দেন। আপনি 5 টাকা বলতে চাইছিলাম, 1 কে বলছে। দাম আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা এখন এই দোকানটাতে দেখি কি সেল করতেছে। আপু, আসা যাবে? আচ্ছা, আপনার দোকানে মূলত আসার একটা রিজন হচ্ছে আমার সাথে একজন ব্লগার আছে যে নতুন কাজ করছে। সে আপনার দোকানটা যদি প্রমোট করে দেয়, তার বিনিময়ে আপনি তাকে কত দিবেন? তার কোনো ডিমান্ড নেই, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। একটা এমন বলে দেন। না, আসলে মূলত হচ্ছে যারা ব্লগার তাদের কিন্তু একটা নিজস্ব ডিমান্ড থাকে। না, ওনার কোনো ডিমান্ড নেই, উনি তো নতুন। আপনি যা দিবেন, যেমন এক দোকানে বলছে 1000 দিবে, আরেক দোকানে বলছে 500 দিবে, আপনি কত দিবেন বলেন? যেহেতু সে
নতুন সে যদি প্রমোট করে জি। আমার পেজটা ধরেন সে প্রমোট করলো জি। তার ফলোয়ার্স 500, তো ওই ক্ষেত্রে হ্যাঁ, কত দিবেন বলেন? আমার তো খুব একটা লাভ হলো আচ্ছা, কত দিবেন আপনি সেটা বলেন। সেক্ষেত্রে তাকে 500ই দেওয়া যায়। আচ্ছা, এখানে উঠছে আমাদের দাম 500। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমরা এখন হচ্ছে এই পাশের দোকানটাতে যাই, একটু কথা বলা যাবে? আচ্ছা, আমরা হচ্ছে একজন সাথে নিয়ে আসছি, সে হচ্ছে নতুন ব্লগার, সে হচ্ছে আপনার দোকানটা প্রমোট করে দিবে। যদি আপনার দোকানটা প্রমোট করে দেয় সেক্ষেত্রে আপনি তাকে কত দিবেন? আমাদের কোনো ডিমান্ড, আপনি যা খুশি তাই বলতে পারেন, 5 টাকাও বলতে পারেন। সেটা কি ওপেন প্লেসে বলতে হবে? হ্যাঁ, ওপেন প্লেসে মনে সাহস নিয়ে বলে ফেলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা দিব কত? ভাই, না ওপেন প্লেসে আমি বলবো না, আপনি না না, বলতে হবে প্লিজ, যা ইচ্ছা তাই, একটা অ্যামাউন্ট হলেই হবে। আচ্ছা ঠিক আছে 500 টাকা দিব। আচ্ছা, এখানেও আমাদের দাম হচ্ছে 500 টাকা, তাইলে আমরা 500 1000 পর্যন্ত উঠতে পারছি, একজনে 1000 বলছিল। 1000 বেশি। আচ্ছা, আমি এখন হচ্ছে এই দোকানটাতে যাই। ওনাদের দোকানটা বেসিক্যালি হচ্ছে মেহেদি আছে এখানে, তারপর হচ্ছে কসমেটিক্স আইটেম আছে, তারপর হচ্ছে কিছু এগুলো কি বলে আপু, মেকআপ আইটেম। আচ্ছা, মেকআপ আইটেম আছে। সো ভাইয়া, উনি হচ্ছে নতুন একজন ব্লগার। সো উনি যদি আপনার দোকানটা প্রমোট করে দেয় সেক্ষেত্রে আপনি ওনাকে কত দিতে পারবেন? আমাদের কোনো ডিমান্ড নাই, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। যেমন পাশের দোকানে 500 বলছে, আরেক দোকানে 1000 টাকা বলছে, আরেক দোকানে 20 টাকাও বলছে। সো আপনি কত দিতে চান বলেন? 200 টাকা। আচ্ছা, এখানে উঠছে আমাদের 200 টাকা। ডিমান্ড কি কমতেছে নাকি দিন দিন, বুঝতেছি না। আচ্ছা, পরের দোকানে যাই। আচ্ছা ভাইয়া, তোমার দোকানটা যদি উনি প্রমোট করে দেয়, তুমি ওনাকে কত দিবা বলো? 200 টাকা। এখানেও 200? ভাই কি কুফা লাগাই দিলেন নাকি? এই যে এই দোকানের যে উদ্যোক্তা ভাইয়া নিজেই হচ্ছে পিঠা বানাচ্ছে, আপনাদেরকে সার্ভ করবে। সো যারা এই মেলায় আসবেন অবশ্যই এই দোকানে পিঠা খাবেন, কিন্তু আমার কাছ তো সেটা না। ভাইয়া, আমি একজন নতুন ব্লগারকে নিয়ে আসছি, সে হচ্ছে আপনার দোকানটা প্রমোট করে দিবে যাতে আপনার বিক্রিটা বেশি হয়। সে নতুন, তার কোনো ডিমান্ড নেই। তো অন্য দোকানে 1000 বলছে, 500 বলছে, এখন আপনি ওনাকে দিয়ে ভিডিও করালে কত দিবেন বলেন? আমাদের কোনো ডিমান্ড নেই। আসলে ভিডিও যদি ভালো হয়, আমার একটাই শর্ত, ভিডিও ভালো হতে হবে এবং ওনার যাতে প্রচারণটা ভালো হয়। আমার দোকানে প্রচারণা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কত দিবেন বলেন? যান 5000 টাকা দিন। আলহামদুলিল্লাহ, আমরা 5000 টাকা উঠে গেছে ভাই, আর যাবো না, পরে কমাই দিব। আমরা এই 5000 পর্যন্ত থাকতে চাই। এই দোকানে অনেকেই অনেক কিছু বিক্রি করলো, আমরা বিক্রি করলাম একজন ব্লগার, আর আমাদের ব্লগারের দাম আজকে উঠলো সর্বোচ্চ 5000 টাকা। এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ এত টাকা বলার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই যদি গাজীপুরের মধ্যে থেকে থাকেন, চলে আসুন ফুড মুটের উদ্যোক্তা মেলাতে। আল্লাহ হাফেজ।